যেমন গায়ক তার উপযুক্ত শ্রোতা যদি আসনে থাকে সেইখানে অতি সুমধুর গান পরিবেশন হয়, আর উপযুক্ত শ্রোতার জায়গায় যদি কিছু বিক্ষিপ্ত শ্রোতা এসে বসে যায় তাহলে সেখানে গান গাওয়া বড় কঠিন, খুব কষ্টের, খুব বিরক্তিকর। তা আজকে নারদ মুনি এই যে কালটি ঘটালো ভোলানাথের কথায় সকলে বেরিয়ে গেলেন। ওই কে দাঁড়ালো? ভগবান বিষ্ণু দাঁড়ালেন। ভগবান বিষ্ণু কথা দিলেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি চোখ বন্ধ করে গান করো, এখানে কেউ থাকবে না, কথা দিলাম আমি চোখ বন্ধ করে তোমার গান শুনবো। এইবার ভোলানাথ দেখলো সকলেই বেরিয়ে গেছে, শুধু বিষ্ণু বসে রয়েছেন, এইবার আমি গান শুরু করব। ভোলানাথ চোখ বন্ধ করে এক টানা কয়েক ঘন্টা মধুর সুরে সঙ্গীত ধরলেন এবং গান শুনতে 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 যখন ভোলানাথ গান বন্ধ করলো তখন চোখ খুলে দেখলো কি নারায়ণের সর্ব অঙ্গ বিগলিত হয়ে গেছে। বিগলিত হয়ে গেছে মানে নারায়ণের সর্বাঙ্গ গলে জল হয়ে জলের স্রোত অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। তাহলে যেখানে ভোলানাথের গান শুনে নারায়ণের অঙ্গ বিগলিত হয়ে যায় সেখানে কি গান হয়, মানে ভাবলেও অবাক হয়ে যেতে হয়। যখন ভোলানাথের গান শেষ হলো ৩৩ কোটি দেবতা ভোলানাথকে বললেন, হে ভোলানাথ, তুমি গান শুনে প্রথম কথা হচ্ছে তুমি নারায়ণের অঙ্গ বিগলিত করে দিলে, আর দ্বিতীয় কথা হচ্ছে স্বর্গের রাগরাগিনীর মূর্তিগুলোকে তুমি সুন্দর করে দাঁড় করিয়ে দিলে। এইবার তুমি বলো আশীর্বাদ, তোমার এই গানের দক্ষিণা স্বরূপ কি চাও, আমরা সবাই মিলে তোমাকে সেটা দান করব। আস্তে মায়ের আমার দিকে তাকান, কথাগুলো মন দিয়ে শুনবেন, মানে গঙ্গার উৎপত্তিটা একটুখানি শুনতে হবে। এবার ভোলানাথ বলছে যে আমি যে গান শুনিয়ে নারায়ণকে সুখ দিলাম, আমার দক্ষিণাটা যদি ঠিক মতো না দিতে পারো তাহলে কিন্তু গানের মূল্য কিন্তু সমাজে কিছু থাকবে না। তখন ৩৩ কোটি দেবতা বললেন, হে ভোলানাথ, তাহলে দক্ষিণা স্বরূপ কি চাও তুমিই মুখে বলো, আমরা দেবার জন্য প্রস্তুত হব। টাকা পয়সা সোনাদানা এইসব বলেন না, ওসব দরকার নেই। আমার গান শুনে এই যে নারায়ণ গলে গেল, আমি দক্ষিণা স্বরূপ টাকা পয়সা চাই না, আমি একটা জিনিস চাই, সেইটা দিলেই আমি খুশি হব। সেটা কি না, আমার গান শুনে নারায়ণের অঙ্গ গলে গিয়ে তার চরণ থেকে যে নদীটা বয়ে গেছে, যে জলস্রোত প্রবাহিত হয়েছে, সেই জলের শেষ অংশটা যেন আমি মস্তকে ধারণ করতে পারি। জয় নিতাই। তাই সেই নারায়ণের বিগলিত গঙ্গা আজকে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই জন্য গানের মধ্যে বললেন, গঙ্গা বহে যে, হরিবোল হরিবোল। গঙ্গা বহে যে শ্রী চরণে বেয়ে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে। গঙ্গা বগিজি শ্রী চরণ বেয়ে, আমি কেন দুঃখ পাই এ চরণ চেয়ে। এ ত্রিতাপ জ্বালা আমার ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি। আমার ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি। চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। রাখো 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 চরণে, রাখো 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 চরণে। হে গোবিন্দ
রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। গঙ্গা বহে যে চরণ বে, কেন দুঃখ পাবো আমরা সেই চরণ চেয়ে। আজকে গঙ্গা নদীর উৎপত্তি হলো শ্রী বিষ্ণুর চরণ, আর গঙ্গার নিষ্পত্তি হলো শিব ঠাকুরের মাথায়। এত বড় পবিত্র নদী যদি পৃথিবীতে থাকতে হয়, গঙ্গার ওপরে কোনো নদী হয় না। তাই জন্য সঙ্গীত হলো সেই জায়গা যে সঙ্গীতের দ্বারা ভগবানের চরণ গলে যায়। আজকে আমরা সেই চরণ পাবার জন্য সঙ্গীতের দ্বারা, কীর্তনের দ্বারা, পদের দ্বারা আমরা একটুখানি হরিবাসরে মহাপ্রভুর আর কৃষ্ণের চরণ পাবার আশায় সমবেত হলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সবাই মিলে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়। নিতাই। রাধা আর কৃষ্ণ বৃন্দাবনের মাঠে সখাদেরকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ খেলা খেলেন। ভগবান কৃষ্ণের যখন 5 বছর বয়স, ছোট্ট ছোট্ট বালকদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, এইভাবে বেশ কিছু ভক্তদেরকে, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে ভগবান খেলা খেলছেন। নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল জয় নিতাই। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বাবার নাম কি, মায়ের নাম কি? কৃষ্ণ জন্ম নিয়েছিল কার গর্ভে? দেবকীর গর্ভে না যশোদার গর্ভে? দেবকীর গর্ভে। আচ্ছা, কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব না নন্দ মহারাজ? বসুদেব। তাহলে আপনি যদি গ্রন্থ খুলে দেখেন, কোন শাস্ত্র খুলে দেখেন, সেইখানে কিন্তু কোথাও দেখতে পাবেন না যে বসুদেব নন্দন কৃষ্ণ। যেখানেই কৃষ্ণের নাম থাকবে, নামের আগে দেখবেন নন্দনন্দন কৃষ্ণ। তাহলে একদিকে বলা যাচ্ছে বসুদেবের ছেলে কৃষ্ণ, আর শাস্ত্র খুললে নন্দনন্দন কৃষ্ণ। তাহলে এখানে দুরকম কথা হলো কেন? বলে শোনেন, বসুদেবের ছেলে কৃষ্ণ, দেবকীর গর্ভের কৃষ্ণ। এই কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? না কংসের কারাগারে। এখানে একটা গভীর অজানা কিছু কথা আপনারা শুনুন। মানে আমরা জানি কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিল, এটা আমরা জানি, কিন্তু শুধু কংসের কারাগারেই যে কৃষ্ণ জন্ম নিয়েছে তা কিন্তু নয়। আরো একটা গোপন রহস্য রয়েছে, শুনুন। বলছে বসুদেব যে সময় কংসের কারাগারে দেখলেন দেবকী একটা সন্তান প্রসব করেছে, ঠিক সেই সময় মা যশোদা দেবী আরেকটি কৃষ্ণকে প্রসব করেছিলেন। দুই জায়গায় দুই কৃষ্ণের অবতার। কংসের কারাগারের কৃষ্ণটি তার উদ্দেশ্য একটা, আর ওই যশোদার গর্ভের যে কৃষ্ণ তার উদ্দেশ্য আর একটা। দুটো কৃষ্ণের অবতারের দুই রকম কারণ। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদা আদমনম সৃজম্যহম। এই বাণীটা আপনারা অনেকেই জানেন। মানে বলতে চাইছে, ধর্মের মধ্যে যখন গ্লানি মিশে যায়, ধর্মের মধ্যে যখন অধর্ম এসে যায়, ধর্মের মধ্যে যখন কুসংস্কার দেখা যায়, তখন সেইখানে এসে আবির্ভূত হন কে? ভগবান। এই উদ্দেশ্যে যিনি জন্ম নিয়েছিলেন কংসের কারাগারে, এটা হলো সেই কৃষ্ণ। কিন্তু মায়েদেরকে একটা কথা আমি বলে দিই, শোনেন। কৃষ্ণের হাতে কি থাকে? বাঁশি থাকে। আচ্ছা, কোনোদিন কি দেখেছেন রাধারানীকে পাশে নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, হাতে চক্র রয়েছে?
আপনার বাড়ির বেদির ওপরে যখন কৃষ্ণকে রাখবেন, সেখানে বাঁশিয়ালা কৃষ্ণকে রাখবেন না চক্রধারী কৃষ্ণকে রাখবেন? বাঁশিয়ালা কৃষ্ণকে রাখবেন। কেন না? ভগবানের হাতে অস্ত্র থাকলে ভক্তের ভয় লাগে, কিন্তু বাঁশি থাকলে, ফুল থাকলে, শঙ্খ থাকলে এগুলোতে কিন্তু ভক্ত ভয় পায় না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যতদিন কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন ততদিন কৃষ্ণের হাতে বাঁশি ছিল, কিন্তু সেই কৃষ্ণ যখন দ্বারকায় চলে গেল, মথুরায় চলে গেল, হস্তিনাপুরে চলে গেল, কুরুক্ষেত্রে চলে গেল, আপনারাই বলুন, সেইখানে যুদ্ধক্ষেত্রে যখন কৃষ্ণ দাদা বা নেতা সেজেছিলেন, ওইখানে কৃষ্ণের হাতে বাঁশি ছিল না চক্র ছিল? কুরুক্ষেত্রের মাঠের কৃষ্ণের হাতে কিন্তু বাঁশি ছিল না, চক্র ছিল। দ্বারকার কৃষ্ণের হাতে বাঁশি নয়, চক্র। কেন? এই ক্ষেত্রে বিষয়টা বুঝতে হবে। এগুলোকে মানে না বুঝতে পারলে কিন্তু বাইরে শুধু লাফালাফি করতে হবে। কীর্তনের গভীরতা যদি নিজেকে না ডোবানো যায়, কীর্তন শুনে শুধু লাফালাফি হয়ে যায়। বলছে একই কৃষ্ণ দুই মায়ের কোলে দুই রূপে জন্মগ্রহণ করেছিলেন। দেবকীর গর্ভে যে কৃষ্ণ জন্ম নিয়েছিল, সে কৃষ্ণটা ভক্তি প্রেম আস্বাদনের জন্য নয়, সেই কৃষ্ণ জন্ম নিয়েছিল ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ধর্মটাকে রক্ষা করার জন্য। আর ধর্ম রক্ষা করতে গেলেই কিন্তু তাকে যুদ্ধ করতে হবে, তাকে একটু গায়ের জোর দেখাতে হবে, লড়াই করতে হবে। আর যখনই প্রেম প্রচার করতে হয়, সেখানে কিন্তু আন্দোলন করতে হবে না, সেখানে মারপিট করতে হবে না। রাধার সঙ্গে কৃষ্ণের যে লীলা, সেই কৃষ্ণটা জন্ম নিয়েছিল যশোদার গর্ভে নারী মূর্তি ধারণ করে। যখন বসুদেবের ছেলে কৃষ্ণ আর মা যশোদাঙ্গ সম্ভতা কৃষ্ণ, যখন বসুদেব তার ছেলে কৃষ্ণকে যমুনা নদী পার করে নিয়ে আসার পরে যশোদার কোলের কাছে শুইয়ে দিলেন, তখন বসুদেবের ছেলে কৃষ্ণ আর মা যশোদাঙ্গ সম্ভূত কৃষ্ণ, যেটা নারী মূর্তি, দুই কৃষ্ণ মিলেমিশে এক হয়ে গেল। লোকে দেখলো নারী ওপরে চলে গেল, কিন্তু তা নয়, লোকের চোখে বেরিয়ে গেল, কিন্তু আসল কৃষ্ণের সত্যটা কিন্তু ওই বংশীধারী, যেটা কংসের কারাগারের কৃষ্ণের অন্তরে গিয়ে মিশে গেল। এইবার দেখুন, যেদিনকে কৃষ্ণকে দ্বারকায় চলে যেতে হয়, সেদিন যে কৃষ্ণটা যশোদার কোলে জন্ম নিয়েছিল, ওই কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন ছেড়ে যায় না। কারণ গীতায় কৃষ্ণ বলেছেন যে আমি কোনোদিন বৃন্দাবন ছেড়ে যাব না, যাব না, যাব না। গীতায় প্রমাণ আছে। তাহলে কৃষ্ণ যে বলেছে বৃন্দাবন ছেড়ে আমি যাব না, অথচ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি রাধারানীকে কাঁদিয়ে দিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেল, তাহলে কি কৃষ্ণ মিথ্যেবাদী হয়ে গেল? বলে এই ক্ষেত্রে বলল না, যে কৃষ্ণকে তুমি রাধাকে ছেড়ে দ্বারকায় চলে যাওয়ার কৃষ্ণকে দেখলে, ওটা হচ্ছে ওই কংসের কারাগারের কৃষ্ণ। আর যে কৃষ্ণটা নারী মূর্তি ধারণ করে জন্ম নিয়েছিলেন, ওই কৃষ্ণ আজীবন কাল লোকচক্ষুর অন্তরালে বৃন্দাবনের আশেপাশেই কিন্তু লুকিয়ে লুকিয়ে বিচরণ করছেন। কেন না? রাধারানীর প্রেমটাকে লুকিয়ে লুকিয়ে আস্বাদন করবেন বলে। কারণ কৃষ্ণ জানে যে আমি যদি রাধারানীকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, তখন রাধারানী কেমন করে ব্যাকুল হয়ে কাঁদবে, এটা তো আমি দেখতে পাবো না। সেটা দেখার জন্য আমি লোকচক্ষুর আড়ালে আমি বৃন্দাবনে থাকবো, লুকিয়ে লুকিয়ে দেখবো রাধারানীর প্রেম রসটা। সেটাই হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ। ওই জন্য যেখানেই শাস্ত্র পড়বেন দেখবেন বসুদেব নন্দন কৃষ্ণটা লেখা নেই, বলা হয়েছে নন্দ নন্দন কৃষ্ণ, যেটা প্রেমিক ভগবান, যেটা আস্বাদনীয় ভগবান, যেটা সারা জীবন রাধার সঙ্গে লীলা করেছেন। আজকে আমরা সেই কৃষ্ণের কথা আস্বাদন করব। চলুন, আজকে সেই কৃষ্ণ বৃন্দাবনের মাঠে খেলা খেলছেন। কেমন করে? আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে হরিব, কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা 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 খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, দূর বনে যাব
সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো তাই গৌর হরি কানাইয়ের সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। তাহলে শোনেন, ব্রজের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক 5 বছরের একটু বড় হয়েছে, ছোট্ট বালক কৃষ্ণ। তার সমবয়সী বন্ধু অনেকজন ছিল, তার মধ্যে একজন প্রিয় বন্ধু যে খেলার জন্য প্রত্যেক দিন সকালবেলায় মায়ের কোলে বসে নূতন করে সাজুগুজু করে বৃন্দাবনের মাঠে এসে কৃষ্ণের সঙ্গে খেলা খেলেন। এবং কেমন করে খেলা খেলেন? সুদামা, প্রিয় বন্ধু সুদামা, তিনি বারবার কৃষ্ণকে বলতেন, ওরে কানাই, আমি তোর কাঁধে উঠে বংশী বটতলা পর্যন্ত যাব আর আসব। কিন্তু কৃষ্ণ সেটা মেনে নিতেন না। কৃষ্ণ সুদামাকে কাঁধে করে নিয়ে দৌড়াদৌড়ি খেলা খেলতেন। কোনোদিন কৃষ্ণ কিন্তু সুদামার কাঁধে ওঠে না, সুদামা কৃষ্ণের কাঁধে সুদামা ওঠে না, না সুদামার কাঁধে কৃষ্ণ ওঠে না, কৃষ্ণ সুদামাকে কাঁধে করে নিয়ে তার পা ধরে নিয়ে বংশী বটতলা পর্যন্ত যায় আর আসে। এইভাবে নিত্যদিন খেলা খেলেন। কিন্তু মাগো, একদিন কৃষ্ণের বাবা বসুদেব অক্রূর মুনিকে সামনে ডাকলেন। আস্তে অক্রূর মুনিকে ডেকে বলছেন, অক্রূর শোনো, তুমি বৃন্দাবনের মাঠে যাবে, 24 জন বালকের সঙ্গে তুমি আমার ছেলে কৃষ্ণকে দেখতে পাবে। আর তোমার কাজ হলো, যখন তুমি ওদের ভেতরে কৃষ্ণকে খেলতে দেখবে, তুমি সকলের মাঝখান থেকে কৃষ্ণকে কোলে করে তুলে নিয়ে ওই রথের ওপরে চাপাবে আর সঙ্গে সঙ্গে ওই স্থান পরিত্যাগ করে সান্দীপনি মুনির গৃহে ছেলেটাকে রেখে দিয়ে চলে আসবে। সেখানে যদি তুমি দেখো যে 24 জন বন্ধু কেঁদে কেঁদে আছাড় খেয়ে পাগল হয়ে যাচ্ছে, কারোর কান্নায় যেন তুমি গলে যেও না, কারণ ছেলেটাকে আর বেশি দিন খেলার দিকে রাখলে হবে না। মায়েরা, প্রত্যেকটি বাড়ির মা, প্রত্যেকটি বাড়ির বাবা ঠিক ছেলের যখন 5 বছর বয়স হয়ে যায়, এইবার ছেলেটাকে লেখাপড়া শেখানোর জন্য একটা দায়িত্ব নিয়ে নেয়। তা কৃষ্ণের বাবা বসুদেব চিন্তা করলো, না এতদিন খেলেছে, আমি কিচ্ছু বলিনি, এইবার আমি ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য একটু বৃন্দাবন থেকে সান্দীপনি মুনির গৃহে কটা দিনের জন্য ভর্তি করে দেবে। এই বলে যখন অক্রূরকে বললেন, অক্রূর সোজা গিয়ে বৃন্দাবনের মাঠে। এবার বৃন্দাবনের মাঠে গিয়ে দেখে ছোট্ট কৃষ্ণ আর চারিপাশে রয়েছে ছোট্ট ছোট্ট বালক, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল আরো অনেক বন্ধুগণ খেলা খেলছেন। খেলা খেলতে 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 ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে, ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে। হরি 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 যমুনার তীরে তরুতল সুশীতল রে, আসিয়া মিলিল যমুনার কূলে, আসিয়া মিলিল যমুনার কূলে, আসিয়া মিলিল যমুনার তীরে। সবই বলে ভালো ভালো কি খেলা খেলবি,
ব্রজরাখা যমুনার কোলে তরু তল সুচিতল রে ব্রজরাখা যমুনার কোলে তরু তল সুচিতল রে। ভক্তমণ্ডলী মায়েরা, অক্রূর মুনি এসে যখন অতগুলো বালকের মাঝখান থেকে কৃষ্ণকে দুম করে তুলে নিয়ে রথের উপরে চাপিয়ে যখনই বৃন্দাবন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটি বন্ধু পাগল হয়ে কাঁদছেন, কিন্তু সুদামা সে কিন্তু আর থাকতেই পারছে না। সুদামার কান্না দেখে কেউ কান্না সহ্য করতে পারে না। যখন সুদামা দেখতে পেল কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সুদামা চিৎকার করে ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে 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 কানাই রে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে। প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে। হরি 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 বল। সুদামা আর কৃষ্ণ, সুদামাকে ত্যাগ করে যখন কৃষ্ণ ওই অক্রূরের সঙ্গে চলে যাচ্ছে, সুদামা কৃষ্ণকে দেখছেন, কিন্তু পাগল হয়ে বুক চাপড়ে কানাই 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 বলে বলে আছাড় খেয়ে কান্নাকাটি করছে। সেই সুদামা যখন বাড়িতে এলো, সুদামার পিতার নাম মুটুক, মায়ের নাম রচনা দেবী। সুদামাকে নানান ভাবে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু সুদামার কান্না কিন্তু বন্ধ হয় না। যেদিন সুদামা কৃষ্ণকে হারালো, সেই দিন থেকে সুদামার চোখের পাতা ওই যে বন্ধ করলো, আর চোখের পাতা খুলে না। মানে সুদামা ঠিক করে নিয়েছে, কৃষ্ণ যতক্ষণে আমার সামনে এসে না দাঁড়াবে, আমি আর এই চোখের পাতা খুলে আমি কিচ্ছু দর্শন করব না। কাঁদতে কাঁদতে সুদামা কয়েকটা দিন কাটিয়ে দেয়। খাওয়া দাওয়া সব বন্ধ, দিনের পর দিন রাতের পর রাত শুধু কাঁদতে 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 সুদামা পাগল হয়ে যাচ্ছে। সুদামার মা দেখতে দেখতে কটা দিন কাটার পরে স্বামীকে বলছেন, স্বামী, আমার ছেলে সুদামা ও যদি এইভাবে আর কয়েকটা দিন ধরে কান্নাকাটি করে, ও তো পাগল হয়ে যাবে। স্বামী, আপনি একটা কাজ করুন না, আপনি বরং খোঁজ খবর নিয়ে একটু দেখুন কৃষ্ণ কোথায় গিয়ে হাজির হয়েছে। কোথায় কৃষ্ণ? অক্রূর মুনি কৃষ্ণকে কোথায় রেখে দিয়ে এসেছে, আমাকে খবর দিয়ে দিন। আমি এক্ষুনি আমার ছেলে সুদামাকে নিয়ে গিয়ে সেইখানে রেখে দিয়ে আসব। তাতে যদি মনে হয় যে আমার ছেলেকে ছেড়ে দিয়ে আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, কিন্তু ছেলের কান্না আমি সহ্য করতে পারছি না।
এই বলে সুদামার পিতা খোঁজ খবর নিয়ে দেখলেন কৃষ্ণকে শান্তিপুনি মুনির গৃহে লেখাপড়া শেখার জন্য ভর্তি করে দিয়ে এসেছেন। যখন বাড়িতে এসে সুদামার মাকে খবর দিল, সুদামার মা কোনো দেরি না করে সুদামাকে কোলে করে নিয়ে ছুটে চলল কৃষ্ণের কাছে সুদামাকে রেখে দেওয়ার জন্য। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। আর শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, এই বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আর আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সুদামার আনন্দ আর ধরে না রে, ধরি নারী যেন মরা দেহে প্রাণ এলো, সুদামার আনন্দ আর ধরে না রে, দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে, যেন মরা দেহে প্রাণ এলো। গোবিন্দ বদন দর্শন করে হরিব প্রাণ গেল, গোবিন্দ বদন দর্শন করে ওরা দেখে প্রাণ গেল, গোবিন্দ বদন দর্শন করে ওরা দেখে প্রাণ গেল, গোবিন্দ বদন দর্শন করে ওরা দেখে প্রাণ গেল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। একদিকে কৃষ্ণ আর একদিকে সুদামা হাসতে। শান্তিপুনি মুনি এমন একজন মাস্টার মশাই, এমন একজন গুরু, যিনি শাস্ত্রবিদ্যা এবং যুদ্ধবিদ্যা দুটোতেই কিন্তু সমানভাবে বিশারদ। কেমন করে ধনুর্বাণ চালাতে হয়, কেমন করে অসুরদেরকে দমন করতে হয়, এটা যদি শিখতে হয় তাহলে শান্তিপুনি মুনি শ্রেষ্ঠ। এবার কৃষ্ণ আর সুদামা ছোট্ট ছোট্ট দুটো ছেলে গিয়ে যখন শান্তিপুনি মুনির গৃহে হাজির হয়েছে, শান্তিপুনি মুনি দুইজনকে দেখে এত আনন্দ পেলেন। শান্তিপুনি মুনি বললেন, আহারে, আমি এমন একজন মাস্টার মশাই, আমার কাছে ভগবানও এসেছেন আর ভক্তও এসেছে। মানে কেউ ভগবানকে পায় কিন্তু ভক্তকে পায় না, আর কেউ ভক্তকে পায় কিন্তু ভগবানকে পায় না। কিন্তু আমি এমন একটি মাস্টার মশাই হয়েছি যেখানে ভগবানও লেখাপড়া শিখতে এসেছে আর ভক্তও লেখাপড়া শিখতে এসেছে। তাই বা শান্তিপুনি পরিষ্কার করে জিজ্ঞেস করলেন, এই কানাই, এই কৃষ্ণ, তোমার বাবা বসুদেব তোমাকে আমার কাছে ভর্তি করে দিয়ে গেছেন, তা তুমি নিজে মুখে বলো তুমি আমার কাছ থেকে কি শিখতে চাও। তখন এইবার কৃষ্ণ বলছেন, গুরুদেব, আপনার কাছে আমার বাবা পাঠিয়েছেন লেখাপড়া শেখার জন্য, কিন্তু আমাকে ওই শাস্ত্রবিদ্যার কিছু না শেখালেও চলবে, আমাকে একটু ওই যুদ্ধবিদ্যাটা একটু ভালো করে শিখিয়ে দিন। মাস্টার মশাই বললেন, যুদ্ধবিদ্যা কেন, তুমি যুদ্ধবিদ্যা শিখবে কেন? তখন কৃষ্ণ বললেন, গুরুদেব, আমি যদি যুদ্ধবিদ্যা না শিখি, আমাকে তো শুধু শাস্ত্রজ্ঞানের অধিকারী হয়ে ভগবান হয়ে সেজে থাকলে জগতের কল্যাণ হবে না। জগতের কল্যাণ যদি আমার দ্বারা আনতে হয় তাহলে আমাকে যুদ্ধবিদ্যা শেখার প্রয়োজন। কেন না, আমাকে অনেক অসুরদেরকে দমন করতে হবে, রাক্ষসদেরকে সঙ্গে লড়াই করতে হবে। যেমন ধরুন, অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। এগুলোকে যদি বধ করতে হয় সেখানে গিয়ে তো হরিনাম করলে তো আর হবে না, তাদের সঙ্গে রীতিমতো গায়ের জোরে যুদ্ধ করতে হবে। তাহলে এই এত বড় বড় রাক্ষস
দৈত্য, এদের সঙ্গে লড়াই করতে গেলে যে কৌশলে তাদেরকে পরাজিত করতে হবে সেই কৌশলটা আপনি আমাকে একটু ভালো করে শিখিয়ে দিন। মানে কেমন করে আমি ধনুর্বাণ চালিয়ে তাদেরকে দমন করব, এই নীতিটা আমায় একটু শিখিয়ে দিন। তখন সান্দীপনী মুনি বললেন, কৃষ্ণ শোনো, আমি তোমাকে ধনুর্বাণ বিদ্যাটা সুন্দর করে শিখিয়ে দেব, কিন্তু সেই সঙ্গে তুমি শাস্ত্রবিদ্যাটাও শেখো। শাস্ত্রবিদ্যা এবং যুদ্ধবিদ্যা দুটোতেই আমি তোমাকে পণ্ডিত তৈরি করে দেব। এইবার সুদামাকে বললেন, এই সুদামা, তুমি কি শিখতে চাও? সুদামা বললেন, গুরুদেব, আপনি আমাকে ওই যুদ্ধবিদ্যা শেখাবেন না, আমার যুদ্ধবিদ্যার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে শুধু শাস্ত্রবিদ্যা শিখিয়ে দেন। মানে আমি এক কথাই বলতে পারি, আপনি আমাকে ওই বেদ পাঠ ভালো করে শিখিয়ে দিন, আমি বেদ পাঠ করতে চাই। হিন্দু সনাতন ধর্মের মূল গ্রন্থটি হলো কিন্তু বেদ। আমাদের এই যে ধর্মগ্রন্থ আছে না, গীতা, পুরাণ, ভাগবত, উপনিষদ, এসব আছে না, কিন্তু সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো বেদ। আর বেদের আসল জায়গাটা হলো উপনিষদ। উপনিষদের ব্যাখ্যা স্বরূপ শ্রীমদ্ ভাগবত, ভাগবতের সার তত্ত্বটা হলো আমার গৌর তত্ত্ব। তাই জন্য বলছেন, সুদামা বলছেন, গুরুদেব, আপনি আমাকে ওই ওই যুদ্ধবিদ্যা, নীতিবিদ্যা ওসবের দরকার নেই, আপনি আমাকে শুধু বেদ পাঠ কেমন করে করতে হয় ওটা আমাকে শিখিয়ে দেন। সান্দীপনী মুনি তখন বললেন, সুদামা, বেদ পাঠ করতে গেলে তোমাকে সবার প্রথমে যেটা জানার দরকার সেটা আমি তোমাকে বলে দিই। বেদ পাঠ করাটা কিন্তু সহজ কথা নয়। বেদ পাঠ করতে গেলে প্রথম নিয়মটা আমি বলি, বেদ শুনে শুনে মুখস্থ করতে হবে। আমি যখন বেদ পাঠ করব, তুমি আমার সামনে বসে চোখ বন্ধ করে প্রাণ ভরে মন দিয়ে তুমি বেদের মন্ত্রগুলোকে মুখস্থ করবে। আর বেদের মন্ত্র যদি শুনতে শুনতে একবার মুখস্থ করে ফেলো, তুমি খেয়াল রাখবে ওই মন্ত্র যেন জীবনে কোনোদিন যেন আর ভুলে না যাও। বেদের মন্ত্র মুখস্থ হওয়ার পরে সেই মন্ত্র যদি কেউ পুনরায় কোনোদিন ভুলে যায়, তাকে নূতন করে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাই সুদামা, বেদের মন্ত্র যদি মুখস্থ হয়ে যায় তাকে কিন্তু আর জীবনে ভুলতে নেই। আর যদি ভুলো তাহলে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে, তা না হলে তুমি অপরাধের পাহাড় তুমি বইতে পারবে না। এইবার বলি মায়েরা, সুদামা এই সব কথা শোনার পরে হাত জোড় করে বললেন, গুরুদেব, আমি আপনাকে কথা দিলাম, আপনি আমাকে বেদ পাঠ শিখিয়ে দিন, আমি যতদিন বেঁচে থাকব আমি বেদের মন্ত্র কোনো দিন ভুলবো না, এটা আপনাকে কথা দিলাম। ব্যাস, দেখতে দেখতে কৃষ্ণ লেখাপড়া শেখে আর যুদ্ধবিদ্যা শেখে, আর সুদামা কিচ্ছুই শেখা না, শুধু মন দিয়ে বেদ পাঠ শিক্ষা করেন। বেশি দিন না, 5 বছর বয়সে লেখাপড়া শিখতে গেলেন, আর 1টা বছর লেখাপড়া শিখলেন। 1টা বছরের মধ্যে সুদামা 4খানা বেদ, 6খানা দর্শন সম্পূর্ণরূপে মুখস্থ করে বসে রইলেন। মানে যেটা সান্দীপনী মুনি বুঝতেই পারল না যে এই অল্প দিনের মধ্যে সুদামা কি করে পণ্ডিত হয়ে গেলেন। ঠিক 1টা বছর যখন কেটে যায়, সুদামাকে একদিন সামনে দাঁড় করিয়ে, কৃষ্ণকে সামনে দাঁড় করিয়ে দুইজনকে পাশে রেখে বললেন, এই কৃষ্ণ, এই সুদামা, তোমাদের জন্য একটা আজকে শুভ খবর, তোমরা শোনো। আজকে তোমাদের শুভ খবর এটাই, আজকে তোমাদের বিদ্যালয় থেকে ছুটি। কৃষ্ণ, তোমার যেহেতু আজকে ছুটি, তাই তুমি দ্বারকা মথুরায় চলে যাও। আর সুদামা, তোমার যেহেতু আজকে ছুটি, তুমি তোমার বৃদ্ধ পিতা মাতা আশাপথে নয়ন দিয়ে বসে রয়েছে, তুমি তোমার পিতা মাতার কোলে গিয়ে তাদেরকে দেখা দাও। এই বলে যখনই গুরুদেব বললেন আজকে তোমাদের ছুটি,
সঙ্গে সঙ্গে কেউ কোনো কিছু দেখালেন না। হঠাৎ দেখতে পেল সুদামা বুক চাপড়ে আবার কাঁদতে শুরু করে দিল। তার কারণ সুদামা বুঝতে পারলেন যেহেতু গুরুদেবের কাছ থেকে ছুটি হয়ে গেল, তাহলে ওই কৃষ্ণ সে কিন্তু বাড়ি যাবে না। ও যুদ্ধ যেহেতু শিখেছে, ও দ্বারকা মথুরায় চলে যাবে। আমি তো কৃষ্ণের আর দেখা পাবো না। সঙ্গে সঙ্গে ওই জায়গাতে দাঁড়িয়েই সুদামা ওরে কানাই রে কানাই রে হরি বল, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। সারাটি জন ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জন ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। হরি 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 বল। কানাই রে বাহ, কৃষ্ণ সুদামার চোখে যখন জল ঝরতে দেখল, কৃষ্ণ বলে উঠলেন, সুদামা এইভাবে তুই কাঁদিস না রে। তুই তো জানিস আমি তোর চোখে জল দেখলে আমি সব থেকে বেশি ব্যথা পাই। হে সুদামা, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না। আমি তোকে কথা দিলাম, আমি যদিও দ্বারকায় মথুরায় চলে যাব, তবু আমি তোর বন্ধু হয়ে তোকে আমি কথা দিলাম, যদি কোনোদিন তুই দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমার কথাটা তুই শুধু মনে রাখবি। আমার কথাটা তুই যখন মনে করে করে কাঁদবি, আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি তোর হৃদয়ে মাঝে এসে উদিত হব। সুদামা, কাঁদিস না। এখন আমি যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়, আর তুই তোর পিতামাতার কাছে গিয়ে তুই ফিরে যা। কোনোদিন তোর আমার কথা মনে করলে আমার নাম ধরে কাঁদবি, আমি তোর সামনে এসে উদিত হব। এই বলে সুদামা কৃষ্ণকে বিদায় জানালেন। সুদামার কথা শুনে আর গুরুদেবের কৃপা মাথায় নিয়ে, বিদ্যা বুদ্ধি মাথায় নিয়ে, হৃদয়ে ধারণ করে কৃষ্ণ বেরিয়ে গেল। কৃষ্ণ বেরিয়ে গেলেন, এরপরে সুদামা গুরুদেবের কাছ থেকে বিদায় নিচ্ছে। সুদামা যখন গুরুদেবের কাছ থেকে বিদায় নিতে যায়, সুদামা কিন্তু গুরুদেবের চরণ স্পর্শ করে একটা কথা বলতে শুরু করলেন, গুরুদেব, আমি কিন্তু জানি গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে কেউ যদি গুরুর কাছ থেকে বিদায় নেয়, গুরুকে নাকি দক্ষিণা দিয়ে তবে বিদায় নিতে হয়। আর গুরুর চরণে দক্ষিণা না দিয়ে কেউ যদি বেরিয়ে যায়, শুনেছি গুরুদেবের বিদ্যা বুদ্ধি নাকি জীবনে তার কোনো শুভ কাজে লাগে না। তাই হে গুরুদেব, আপনি আমাকে শাস্ত্রে পণ্ডিত তৈরি করে দিলেন, আপনি আমাকে বেদ পাঠ শিক্ষা করালেন। তাই আমি একটা কথা বলি গুরুদেব,
আপনার কৃপায় আপনার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে আমি এই যে আপনার চরণ থেকে বিদায় নেব, আমি দক্ষিণা স্বরূপ টাকা পয়সা কিন্তু দিতে পারবো না। আমি দক্ষিণা স্বরূপ টাকা দেব না, সোনা দানা কিচ্ছু দেব না। দক্ষিণা যদি দিতে হয়, আপনার চরণ ধরে আমি একটা প্রতিজ্ঞা করলাম, প্রতিশ্রুতিবদ্ধ হলাম। আমি দক্ষিণা স্বরূপ আপনাকে আমি কথা দিলাম, আপনি আমাকে যে বিদ্যা বুদ্ধি দান করলেন, সেই বিদ্যা বুদ্ধি মাথায় নিয়ে আমি আপনাকে কথা দিলাম, আমি যত দিন বেঁচে থাকব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আমি আপোষ করে চলবো না। তাতে যদি মনে হয় যে আমার অন্ন না জুটছে, তা না জুটুক। অন্যায়কে প্রশ্রয় না দিলে, সৎ পথে বিচরণ করলে যদি আমার সংসার নাও চলে, না চলুক, কিন্তু আমি আপনার চরণ দুটি স্পর্শ করে কথা দিলাম, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করে চলবো না। হোমা, টাকার যদি গরম থাকে না, গুরুদেবকে খুশি করতে গেলে 1 লক্ষ টাকা দেওয়াটা কিন্তু কোনো কঠিন কাজ নয়। কেউ যদি 10 কোটি টাকার মালিক হয়, সে মনে করলে গুরুদেবকে 1 লাখ টাকা দান করতে পারে, গুরুর চরণে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করে গুরুর মুখে হাসি ফোটাতে পারে। 1 লাখ টাকা দিয়ে প্রণাম করা, 50,000 টাকা দিয়ে প্রণাম করা, 10,000 টাকা দিয়ে প্রণাম করা, এগুলো টাকা থাকলে অনায়াসেই করা যায়। কিন্তু এই প্রতিজ্ঞাটা কে করতে পারবে? কে করতে পারবে? জগতে এমন কোনো সাধক আজও পর্যন্ত গুরুর চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কেউ কথা দেয়নি যে গুরুদেব, আমি যতদিন বেঁচে থাকবো প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। কেউ করতে পারে না। একজন সুদামা প্রতিজ্ঞা করে বাড়িতে এলেন। যেদিনকে সুদামা বাড়িতে এসে মায়ের কোলে ধরা দিলেন, সুদামাকে দেখতে পেয়ে মায়ের এত আনন্দ হয়েছে, আনন্দের প্রকাশ স্বরূপ প্রত্যেকটি মায়ের চোখে দেখবেন জল ধরা দেয়। কোনো মা যদি জানতে পারে যে আমার পেটের ছেলেটা সত্যিকারের একটা সমাজের মাটিতে মানুষ হয়ে দাঁড়িয়েছে, বাড়ির প্রত্যেকটা মায়ের দেখবেন এত ভেতরে আনন্দ এসে যায়, ছেলেকে কাছে পাওয়া মাত্র কিন্তু চোখ থেকে ছচ্ছর করে জল গড়িয়ে যায়। এটা প্রতিটি মা, প্রত্যেকটি বাবা, তার ছেলে যখন সত্যি একটা মানুষ হয় তখন কিন্তু মা বাবা কাঁদে। সেটা কোনো দুঃখের কান্না নয়, সেটা একান্তভাবে তার পরমানন্দের কান্না। ছেলে মানুষ হলে যেমন মায়ের আনন্দে চোখে জল এসে যায়, ঠিক উল্টো দিকে ছেলে অমানুষ হলে সেই মা বাবাও কাঁদে, তার হৃদয়টা দুমড়ে মুজড়ে ভেঙে গুঁড়ো চুরমার হয়ে যায়। এটা বাস্তব কথা। অমানুষ হলে মা বাবা গুমড়ে গুমড়ে কাঁদে, সেটা দুঃখে কাঁদে, আর ছেলে মানুষ হলেও কাঁদে, সেটা পরমানন্দে কাঁদে। আজকে সুদামা যখন বাড়িতে এসেছে, মা বাবা আনন্দে ছেলেকে আদর ভালোবাসা দেখাচ্ছে। দিতে 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 ছেলেটা একটু বড় হলো। মাত্র কটা বছর কাটার পরে একদিনকে সুদামার মা সুদামার বাবাকে বলছেন, স্বামী স্বামী, আমার ছেলে সুদামা দেখতে 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 তো মোটামুটি তো একটু বড় হলো, তা আমি বলতে চাইছিলাম কি, আমার ছেলের বিয়েটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? মানে আমরা যে 2 মানুষ সংসারে রয়েছি, আমাদের শরীরের তো মানে মানুষের তো শরীরের কথা বলা যাবে না। কেউ 100 বছর বাঁচতে পারে, কেউ 50 বছরেও মরে যেতে পারে, আবার এমনও দেখা যায় 20 বছরেই দুম করে মরে গেল। মানুষের জীবনটা হচ্ছে দুর্লভ জীবন। কেউ গড়িয়ে গড়িয়ে 100 বছরেরও বেশি বাঁচতে পারে, আবার কেউ দেখা যায় 5 বছরেও মরে যাচ্ছে। আবার এমন অনেক মানুষকে দেখা যায় মায়ের গর্ভে এসেছেন, আবার গর্ভ থেকেই তিনি বিদায় নিয়েছেন। যার জন্য মানুষের দেহটা হলো দুর্লভ মনুষ্য জনম। আজকে আছো কালকে থাকবে, এই গ্যারেন্টি তুমি দিতে পারবে না। আজকে সুদামার মা বলছে, স্বামী
আমার ছেলে সুদামা ধীরে ধীরে তো একটু বড় হয়েছে, তাই আমি বলতে চাইছিলাম সুদামার একটু বিবাহটা দিয়ে দেওয়া হলে কেমন হয়। অন্তত কিছু হোক বা না হোক, বৌমার মুখটা তো দেখে অন্তত বিদায় নিতে পারবো। যেদিন আমরা মরে যাব স্বর্গে গিয়ে অন্তত এইটুকু তো সুখ আমাদের হবে যে আমরা ছেলের বৌমার মুখ দেখে আমরা কিন্তু জগৎ ছাড়লাম। হেই বলে সুদামার বাবা তড়িঘড়ি করে সুদামার বিবাহের ব্যবস্থা করলেন এবং যে মেয়েটির সঙ্গে সুদামার বিবাহ দিলেন সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। কুচেলা দেবী সুদামার সঙ্গে বিবাহ হলো। এইবার দেখুন মা, বিবাহ সুদামার যেদিনকে হলো তার কটা মাস পরে সুদামার মা আর সুদামার বাবা এক এক করে মৃত্যুবরণ করল। সুদামার বিবাহের কটা মাস পরে তার মাকে হারায়, আরো কটা দিন পরে সুদামা তার বাবাকে হারায়। মা বাবাকে সুদামা হারিয়ে ফেললেন। এবার মা বাবা যেই চলে গেল সুদামার জীবনে কিন্তু ধীরে ধীরে দুঃখ নেমে আসলো। আস্তে সুদামার কিন্তু অভাব ছিল না। সুদামার বাবা বাড়ি জমি জায়গা সোনাদানা সবকিছুই সুদামার জন্য রেখে গেছিলেন, কিন্তু সুদামা সেইগুলোকে রাখতে পারল না। যে সোনাদানাগুলো সুদামার জন্য ছিল সেইগুলোকে বিক্রি করে দিলেন। যে জমি জায়গাগুলো সুদামার নামে ছিল ওইগুলোকেও বিক্রি করে দিলেন। যে বাড়িটা ছিল সেই বাড়িটুকুও বিক্রি করে দিলেন। রাস্তার ধারে গিয়ে তাল পাতা দিয়ে খড়ের চাল দিয়ে কুঁড়ে ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে সুদামা আর তার স্ত্রী কুচেলা দেবী দিনে দিনে দিন কাটায়। আচ্ছা একটুখানি এইখানটা একটা কথা বলি। সুদামার মা বাবা চলে যাওয়ার পরে সুদামার জীবনটা কেন দুঃখে ভেঙে গেল? কেন তার জমি জায়গা সোনাদানা বিক্রি হয়ে গেল? এইখানে একটা গভীর অজানা জিনিস শোনেন। বলছে সুদামা প্রতিজ্ঞা করেছেন জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। হোমা, উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার যারা হয় তারা যদি মিথ্যে কথাটা ঠিক গুছিয়ে বলতে পারে রাতারাতি তারা বড় লোক হয়, তাই না? একজন মনে করুন বড় অফিসার, একজন বড় পুলিশ অফিসার, সে যদি মিথ্যেটাকে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে বলতে পারে রাতারাতির মধ্যে 10 তলা বাড়ি তৈরি করতে পারে। কিন্তু যে মানুষটা জীবনে মিথ্যে বলবে না এটা প্রতিজ্ঞা করে নিয়েছেন তার জীবনে উন্নতিটা কিন্তু চট করে হবে না। সুদামা প্রতিজ্ঞা করলেন আমি মিথ্যে কথা মুখে বলবো না, এটা আমার প্রতিজ্ঞা। তাই জন্য সুদামার জীবনে ধীরে 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 অভাব নেমে এলো। এতটাই দুঃখে ভরা জীবন সুদামার হয়ে গেল। তাল পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করে সেই কুড়ে ঘরের মধ্যে সুদামা আর কুচেলা দেবী দিনের পর দিন ভগবানের উদ্দেশ্যে ভিক্ষা করে আর ওই কুড়ে ঘরের মধ্যে ভগবানের নাম করে যায়। সেইখানে একসঙ্গে সুদামার সুদামা স্ত্রী দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ভগবানকে ডেকে যায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে জাগম মোহ কালে মাঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। নিতাই গৌর হরিব। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব
কিরণ দিয়ে জাগ মোর মোহ কালে মা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। নিতাই গৌর হরি হরি বল। মালা কারা মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মলা কর মঙ্গল করি মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আছো বিটু পিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে আমি নয়নে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছু করার জন্য ছুটে বেড়ায়, কিন্তু জীবনের ফল কিন্তু ভালো হয় না। তাই জন্য এই গানটার মধ্যে বললেন লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হান্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা।